কি খবর আমার দাদা? এতক্ষণ বলছে ভালো আছেন তো? মাশাআল্লাহ, আসেন এদিক আসেন, এদিক শুধু। হ্যাঁ না থাক, আপনি কষ্ট করেছেন, চলে যাবেন, আপনি থাক, ইয়া করবেন কেন? ভালো আছেন তো? বাড়িতে সব ভালো আছে তো? বাহাদুর মানুষ, নন্দীগ্রামে এক বিখ্যাত ব্যক্তি, উনি কিন্তু একটু হিন্দু মানুষ। নাম কি দাদা আপনার? নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভবেশ চন্দ্র সরকার। এত ভালোবাসেন আমাদেরকে। হ্যাঁ, ভবেশ চন্দ্র সরকার খুবই ভালোবাসেন। উনি বলেন যে হুজুর, নন্দীগ্রাম থানায় কে আপনার মাহফিল বন্ধ করবে? আমি দেখব। চিন্তা করেন, একটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শেষ হলো, মৃত্যুর পূর্বে হলো, আল্লাহ পাক তাকে জান্নাতি হওয়ার মতো হেদায়েত নসিব করেন। তো উনি এসেছেন দোয়া নেওয়ার জন্য। আপনারা সবার জন্য দোয়া করবেন। আমাকে কল দিয়েছিলেন যে আমি যাবো, তাই আপনি আসেন, আপনি আসবেন, আপনি এসে আমার সাথে দোয়া নিয়ে যাবেন। তা আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ওনাকে কামিয়াব করেন এবং উনি যেন মৃত্যুর পূর্বে হলো আমার আল্লাহ যেন জান্নাতি হওয়ার মতো হেদায়েত দেন। আমি কোন ঠিক আছে দাদা আমার? আচ্ছা 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 আচ্ছা, আপনার ওই এলাকার ছেলেমেয়েরা সবাই আপনাকে আমার দোয়া থাকবে। ঠিক আছে, না এখন তো ইন্টারনেটে আলোচনা হচ্ছে তো। জি ঠিক আছে। না না না, আজকে বৃষ্টির দিন তো আসতে দেরি হবে, লোক আরো আধা ঘন্টা পর ভরে যাবে। জি আপনি চলে যান, সমস্যা। আর এটা নেটে আলোচনা হচ্ছে তো, আপনার নন্দীগ্রাম থেকে অনেকে শুনতেছে। হ্যাঁ যান। তো বাবাজিরা আমার, দেখুন পৃথিবীতে কোন মানুষ কোথা থেকে কিভাবে বরকত পায় এটা কিন্তু মালিক ভালো জানেন। রহমতে এলাহি বাহানা মিজওয়াত, রহমতে এলাহি বাহানা মেজওয়াত। রহমতে এলাহি, আল্লাহর রহমতটা বাহানা তালাশ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ইহুদিরা আসতেন, খ্রিস্টানরা আসতেন, হিন্দু ভাইরা আসতেন। নবীজি একবারও তাদেরকে কিন্তু মহব্বত ছাড়া তাড়িয়ে দেননি। হুজুরের মহব্বতটাই ছিল আলাদা, আর ওনার মহব্বত দেখেই তারা কলেমা পড়ে মুসলমান হতেন। সব আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো আমরা সারা পৃথিবীতে আজ অবধি আমার মালিকের দয়ায় সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আমাদের নন মুসলিম থেকে মুসলমানের মর্যাদা পেয়েছে। ঠিক তাদেরকে আসা যাওয়ার সুযোগ দিতে হবে, একদিন না একদিন কবুল হয়ে যাবে। ঠিক না? ঠিক বলুন, কবুল করার মালিক তো তিনি।